বন্ধুরা এই সময়ে সবচেয়ে বড় খবর বেরিয়ে আসছে ইসরায়েল থেকে। আর ইসরায়েলের ওপর ইসলামিক কান্ট্রিগুলো অ্যাটাক করা শুরু করে দিয়েছে। বন্ধুরা গুগল ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটা হলো ইসরায়েল, আর এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গাজা স্ট্রিপ। প্রথমে আপনাদের বলি যে 1500 থেকেও বেশি রকেট নিক্ষেপ করা হয়েছে সেগুলো এই গাজা স্ট্রিপ থেকেই আসছিল, কিন্তু ইসরায়েলের তাতে কোনো বিপদ ছিল না, কারণ ইজিপ্ট কোনো মিসাইল নিক্ষেপ করেনি, না তো জর্ডান নিক্ষেপ করেছিল, না তো সিরিয়া, না তো ইরাক, না তো সৌদি আরব, আর না তো ইরান কোনো রকম মিসাইল নিক্ষেপ করেছে। কিন্তু এখন ইসরায়েলের জন্য একটা বড় বিপদ সামনে এসেছে। ইসরায়েলের ঠিক মাথার উপরে রয়েছে লেবানন। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, লেবানন মিসাইল নিক্ষেপ করেছে। একটা নয়, দুটো নয়, বরং 3টে রকেট নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের প্রতি লেবাননের ভূমি থেকে। আর এটা আমরা বলছি না, এটা দ্য জেরুজালেম পোস্ট নামক ইসরায়েলের মিডিয়া বলছে। লেবাননের তরফ থেকে 3টে রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে, আর এটা একটা সংকেত, একটা সূত্রপাত। দুনিয়ার কোনা কোনা থেকে এখন ইসরায়েলের ওপর রকেট নিক্ষেপ করার কাজ শুরু হবে। কিন্তু বন্ধুরা ইসরায়েলের এই রকেট নিয়ে অতটা ভয় নেই, অতটা বিপদ নেই, যতটা বিপদ তাদের ইসরায়েলের ভেতরে থাকা মানুষদের নিয়ে রয়েছে। ওই রকেট নিক্ষেপ রোধ করার জন্য তো ইসরায়েলের কাছে আয়রন ডোম এবং ভিন্ন ভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে। ওই রকেটগুলোকে তো ইসরায়েল সহজেই আটকে দেবে। আর ইতিহাসেও ইসরায়েল দুনিয়ার অন্যান্য দেশকে শায়েস্তা করেছে, কারণ তখন ইসরায়েল ভেতর থেকে স্ট্রং ছিল, ইসরায়েলের আভ্যন্তরীণ কোনো বিপদ ছিল না। কিন্তু আজ ইসরায়েলের সামনে বাহ্যিক বিপদ যেমন রয়েছে তেমনই আভ্যন্তরীণ বিপদও আছে, যেই জন্য ইসরায়েল আজ সংকটের মধ্যে পড়ে গেছে। ইসরায়েলের ওপর এখন ভেতর থেকেও অ্যাটাক হচ্ছে। সদ্যই একটা ঘটনায় ইসরায়েলের এক সেনার ওপর অ্যাটাক করা হয়েছে, আর ওই অ্যাটাক করেছে ইসরায়েলের মধ্যে থাকা মুসলমানরা। প্রায় 20 লাখ মুসলমান ইসরায়েলের ভেতরে বসবাস করে, আর তারাই এখন ইসরায়েলের সেনাদের নিশানা করছে। আসলে ইসরায়েলে যে ইহুদি এবং মুসলিম জাতি আছে তাদের মধ্যে দাঙ্গা চলছে একটা লোড নামের শহরে, আর ওখানে ইসরায়েলের পুলিশদের ওপরেও এই ধরনের অ্যাটাক হচ্ছে। এখন ইসরায়েলের সামনে এই সমস্যা দাঁড়িয়েছে যে নিজের ইন্টেলিজেন্স এজেন্সিকে তারা দুনিয়ায় ইসলামিক কান্ট্রিগুলোর বিরুদ্ধে লাগাবে, নাকি দেশের ভেতরে থাকা ইসলামিক বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লাগাবে, যাতে দেশের ভেতরে তারা কোনো রকম বড় হামলা না করতে পারে। কিন্তু এখন যে ওভারঅল সিচুয়েশন রয়েছে ওই সিচুয়েশনকে ইসরায়েল ভালোভাবে হ্যান্ডেল করেছে। কিন্তু যখনই পরিস্থিতি আগামী সময়ে আরো খারাপ হবে তখন ইসরায়েলের জন্য মুশকিল হবে ওই সিচুয়েশনকে কন্ট্রোল করা। যদিও ইসরায়েলের যে সেনা রয়েছে তারা গাজা স্ট্রিপ থেকে এখন নিজের ট্যাঙ্কের মাধ্যমে নিশানা করা শুরু করে দিয়েছে। প্রথমে এয়ারফোর্স মোতায়েন ছিল গাজা স্ট্রিপে অ্যাটাক করার জন্য, কিন্তু এখন ট্যাঙ্কের মাধ্যমেও হামলা করা হচ্ছে ইসরায়েল আর গাজা স্ট্রিপের মাঝে। এই সমস্ত সিচুয়েশনের ওপর আমাদের নজর রয়েছে। যেই ধরনের সিচুয়েশন এখন হয়ে রয়েছে তাতে বন্ধু ইসরায়েলের জন্য ভারতের কি সামনে এগিয়ে আসা উচিত নাকি উচিত না তা অবশ্যই নিচে কমেন্টে জানান। পরিস্থিতি যেভাবে বিগড়ে যাচ্ছে তাতে কোনোভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে না তো? কি মনে হয় আপনাদের? আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।